ইষ্টপ্রাণ দাদা এবং মায়েদের আমার আনন্দিত জয়গুরু পরম প্রেমময় শ্রী ঠাকুর চন্দ্রের শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরমারাধ্যা জগজ্জননী শ্রী শ্রী লক্ষ্মী দেবীর শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বড়দার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ আচার্যদেব শ্রী শ্রী দাদার শ্রীচরণে আমার শতকোটি প্রণাম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ইষ্টভৃতি নিয়ে ঠাকুর যা বলেছেন তা আমরা প্রত্যেককেই জানি। ঠাকুর পঞ্চনীতি দিয়েছেন, যজন যাজন ইষ্টভৃতি সুস্থনি সদাচার। তার মধ্যে বিশেষ করে যেটা আমাদের করতে বলেছেন নিত্য প্রত্যুষে ইষ্টভৃতি, সে নিয়ে ঠাকুর থাকাকালীন বহু বিরোধ হয়েছিল, শুধু এখন নয়। এখন সোশ্যাল মিডিয়া হয়েও দেখা যায় বহু ধরনের ইষ্টভৃতি নিয়ে কথাবার্তা অনেক লোকেই বলে, কিন্তু যে যাই বলুক না কেন তার দিকে নজর না দেওয়াই ভালো। ঠাকুর বলেছেন সত্যানুসরণে যে এদের দিকে নজর দিলেই ঘাড়ে চেপে বসবে, এরা হচ্ছে ভূতের মতো, এদের এড়িয়ে চলতে হবে। আমাদের ঠাকুর কি বলেছেন? ঠাকুর যেটা বলেছেন, আমাদের গুরুর যেটা বলেছেন, আমাদের সেটাই লক্ষ্য রাখতে হবে, আর সেটাই আমাদের করণীয়। আমরা সেদিকেই লক্ষ্য দিয়ে চলব। তাহলে ইষ্টভৃতি একদম করণীয়। ইষ্টভৃতি হচ্ছে কি? ইষ্ট মানে মঙ্গল। আমরা কেউ চাই না যে আমার অমঙ্গল হোক, আর আমি যদি চাই আমার ভালো হোক, আমার সঙ্গে আমার পরিবারের সদস্যদের ভালো হোক, আমার সঙ্গে যারা বন্ধু বান্ধব আছে তাদের ভালো হোক, যারা আমার আত্মীয় স্বজন আছে তাদের ভালো হোক, মঙ্গল হোক, আমরা এই প্রার্থনা যদি করি প্রভুর কাছে, দয়ালের কাছে, তাহলে আমরা নিত্য যে ঠাকুর বলেছেন প্রত্যুষে উঠে ইষ্টভৃতি করার কথা, ইষ্টভৃতি মঙ্গলযোগ্য। ইষ্টভৃতি হচ্ছে নিকুম্বিলার যজ্ঞের সমান, তাই ইষ্টভৃতি আমাদের করণীয় এবং আমরা করবই। এ নিয়ে কথা বাড়িয়ে লাভ নাই, কারণ ঠাকুর যেটা বলেছেন সেটা আমাকে করতে হবে। প্রশ্ন আমার অস্তে যাক রহুক যুক্তিস্বরে, তোমার ব্রত করব পালন মরণ স্তব্ধ করে। যদি মরণও আসে তাহলেও ক্ষতি নাই, আমি ঠাকুর যেটা বলেছেন সেটা করবই, আর তাতেই আমার মঙ্গল এবং আমার পরিবারের মঙ্গল। কেউ যদি আমাকে বলে যেখানে ব্লেড রাখা আছে, ব্লেডটা দিয়ে তোর আঙ্গুল কেটে ফেল, আমি কি করতে পারি? না, কারণ জানি ব্লেড যদি আমি আমার আঙ্গুলটা কেটে ফেলি তাহলে আমার যন্ত্রণা হবে, আর সেটা আমি করবই কেন? তাই না? তাতে আমার অমঙ্গল। যেটা আমার অমঙ্গল আসে সেটা আমি করবই না, আর যেটা অমঙ্গল সে আমার গুরু আমাকে করতেও বলবে না। যেটা আমার মঙ্গল হবে, যেটা আমার ভালো, যাতে আমি সুখ শান্তি হবো, সেটাই আমাকে গুরু করতে বলবে। আর গুরু যেটা বলবেন সেটা শ্রদ্ধা ভক্তি বিশ্বাস নিয়ে যদি আমি করি তাহলে তার সুফল আমি পাবই। ঠাকুর থাকাকালীন কথা, এমনই এক ভক্ত ছিলেন যে ইষ্টভৃতি নিয়ে শুধুই নানান ধরনের অপপ্রচার করতেন। আর এই ভক্তের গঞ্জনার ফলে শ্রী শ্রী ঠাকুর এক ভক্তকে বললেন যে মুড়ি কিনে আন ইষ্টভৃতির পয়সা দিয়ে। তো ঠাকুর যখন বলেছেন, তো সেই ভক্ত ইষ্টভৃতির অর্ঘের 4 আনা দিয়ে মুড়ি কিনে আনলেন, এবং ঠাকুর বললেন এক কাজ কর, এই 4 আনা দিয়ে যে তুই মুড়িগুলো কিনে এনেছিস, এই সামনে যে কুকুরটা আছে ওকে খেতে দে। তখন সেই ভক্ত ঠাকুরের কথা শুনে ইষ্টভৃতির 4 আনা দিয়ে যে মুড়িগুলি দোকান থেকে কিনে এনেছিল, সেই মুড়িগুলি ওই কুকুরকে খেতে দিল। এবার কুকুরকে খেতে দিলে কুকুর কি করলো? সেই মুড়িগুলো খেয়ে নিল। তারপরে কি হলো শুনবেন? চমকে যাবেন শুনলে। কুকুরটা কিছুক্ষণ পর ছটফট করতে করতে মারা গেল। কেন হলো এমন ব্যাপার? বোঝেন, বোঝার চেষ্টা করুন। এই ইষ্টভৃতির মাধ্যমে আমাদের কত কত গ্রহ বিপর্যয়, রোগ বালাই, মৃত্যু যন্ত্রণা থেকে নিত্য রক্ষা পাচ্ছি, এই ঘটনা তার জ্বলন্ত প্রমাণ। আমরা যখন সংসারে থাকি সবাইকে নিয়েই, মা বাবা ছেলে পুলে
বহু আত্মীয় স্বজন আমাদের সঙ্গে থাকে, এই সুখ শান্তি রোগ বাধা কত কিছুই না আমাদের মধ্যে আসে। এই সবগুলি থেকে বাঁচতে হলে আমাদের ইষ্টবৃত্তি করতে হবে। ইষ্টবৃত্তি করলেই আমরা তার থেকে মুক্তি পাব। আর তার জাদ্দল প্রমাণ ঠাকুর দিয়ে গেছেন, দেখিয়ে গেছেন। যারা ইষ্টবৃত্তি করে নিত্য প্রত্যক্ষ তারা অনুভব করতে পারছেন যে ইষ্টবৃত্তি করলে কতটা তার মঙ্গল হয়, বিপদ থেকে সে কি করে বাঁচতে পারে। ইষ্টবৃত্তির অর্ঘ্য যেখানে জমা হতো, মানে ঠাকুর থাকাকালীন এই গল্পটা, সেখানে এক দাদা ছিলেন, ফিলন্থ্রপিতে ক্যাশিয়ারের কাজ করতেন। আর দাদার নাম ছিল শ্রীযুত ভবানীদা। ওনাকে ভবানীদা বলে সকলেই ডাকতেন এবং সে পরিচিত ছিল ভবানীদা বলে। তিনি ইষ্টবৃত্তির অর্ঘ্য জমা নিতেন এবং সেখানে সে ক্যাশিয়ারের কাজ করতেন। অনেক ইষ্টবৃত্তি সেখানে জমা হয়, নিত্য প্রত্যক্ষ সে দেখত এবং দেখতে 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 তার মনের মধ্যে লোভ এসে গেল। সে লোভ সামলাতে পারল না। একদিন সে কি করলো, লোভ না সামলাতে পারে, না সম্বরণ করতে পেরে ভবানীদা ইষ্টবৃত্তির টাকা মেরে দিয়ে সৎসঙ্গের সঙ্গ ত্যাগ করলেন। ইষ্টবৃত্তির পয়সা তো নিয়েছেনই এবং সৎসঙ্গকে ত্যাগ করে সে চলে গেলেন। কিন্তু এই যে ইষ্টবৃত্তির পয়সা মেরে সে চলে গেল, তারপরে তার সঙ্গে কি হয়েছে জানেন? ভাবতেও পারবেন না যে ইষ্টবৃত্তির টাকা চুরি করলে কি হতে পারে, কতটা অমঙ্গল হতে পারে। কিছুদিন পরে শোনা যায় যে ভবানীদার স্ত্রী সন্তান সন্ততি এক এক করে সবাই মারা গেল। চিন্তা করেন কি মারাত্মক ব্যাপার, কতটা হীন মস্তিষ্ক নিয়ে সে এই কর্মটি করেছিল, কত পাপ করেছেন যে তার পাপের ভাগ তার সন্তান সন্ততি স্ত্রী পুত্র সকলের ভোগ করতে হলো। এক এক করে সবাই মারা গেল, কেউ বেঁচে থাকলো না। ওনার যে জমি জায়গা ছিল ধীরে 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 সে সব হারিয়ে গেল। রোগ শোক যন্ত্রণায় সে ভোগ করতে লাগলো। একটা রেল স্টেশনের ফুটপাতে দিনাতিপাত করতে লাগলেন। এই যে কর্ম, এই যে ইষ্টবিরোধী কর্ম, এগুলিতে যে কত মহাপাপ হয় তার বাস্তব প্রমাণ ভবানীদা। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনেক কি বলতেন ভবানীদার খোঁজ নিতে। এক দাদাকে ঠাকুর জোর দিয়ে বললেন, যে করেই হোক শ্রীযুত ভবানীদাকে খুঁজে আনতে হবেই। সেই দাদা অনেক খোঁজাখুঁজির পর জানতে পারলেন যে এক রেল স্টেশনের ফুটপাতে ভবানীদা থাকেন। সেখানে পরিত্যক্ত একটা জায়গায় ময়লা কম্বল গায়ে জীর্ণ শীর্ণ এক ব্যক্তি দেখে মনে হলো ইনি ভবানী সাহা দাদাই। কাছে গিয়ে তবুও উৎকণ্ঠার গলায় জিজ্ঞাসা করলেন, আপনি ভবানী দাদা না? ভবানীদা নিজের পরিচয় অস্বীকার করলেন। যখন সেই দাদা ওনাকে জিজ্ঞাসা করলেন যে আপনি ভবানীদা, তিনি পরিচয় দিলেন না। তিনি বললেন, না আমি ভবানী নই। অস্বীকার করলেন, তিনি নিজেকে নিজেই পরিচয় দিতে স্বীকার করলেন না। তবুও অনেক চাপাচাপির পর যখন নিজের পরিচয় দিলেন না, তখন বিফল মনোরথে যখন উক্ত দাদা ফিরে আসছেন, তখনই বিবেকের সংশোধনে ভবানীদার ডাক দিলেন, আগে নিবারণদা, আমি হতভাগা ভবানী সাহা, আসুন কি বলতে চান বলুন। তখন তিনি পরিচয় দিলেন, নিবারণ দাদাকে ডেকে বললেন যে নিবারণ দাদা আসুন, হ্যাঁ আমি সেই ভবানী দাদা। এরপর নিবারণ দাদাকে
বিনয়ের সাথে জানালেন যে তিনি ইষ্টভৃতির অর্ঘে হাত দিয়ে যে অন্যায় করেছেন তার প্রতিফল তিনি প্রতিক্ষণে ভোগ করে চলেছেন। সব হারিয়ে তিনি এখন নিঃস্ব। তাই এই পোড়া মুখ তিনি ঠাকুরকে আর দেখাতে পারবেন না। নিবারণদার শত অনুরোধ ও ভবানীদা এলেন না। অনেক অনুরোধ করলেন নিবারণদা যে চলুন, আপনাকে ঠাকুর ডেকেছে, আপনাকে ঠাকুর ডেকে পাঠিয়েছে, দেখতে চান। কিন্তু নিবারণ দাদার কোনো অনুরোধ ভবানীদা মানলেন না। শ্রী ঠাকুর সব শুনে দীর্ঘশ্বাস ফেলে বললেন, তবে আর শেষ রক্ষা করা গেল না। ঠাকুর তো চেয়েছিলেন তাকে বাঁচানোর জন্য, কিন্তু তিনি তো এলেন না। তাই ঠাকুর বললেন যে তাকে তো আর বাঁচানো গেল না, রক্ষা করা হলো না। সেই রোগ যন্ত্রণায় কাতরাতে ভবানীদার জীবন সাঙ্গ হয়ে গেল। তাহলে বুঝতে পারছেন যে ইষ্টভৃতি করলে কত মঙ্গল হয়, কত সুখ আসে, কত শান্তিতে থাকা যায়, তার জাজ্জল্য প্রমাণ, বাস্তব প্রমাণ। তাই ইষ্টভৃতি করতেই হবে। নিত্য সকালে অতি প্রত্যুষে আমাদের প্রত্যেক দিন বাসি জামা কাপড় ছেড়ে ধোয়া কাপড় চোপড় পরে শ্রদ্ধা এবং ভক্তির সঙ্গে আমাদের ইষ্টভৃতি করতে হবে। ইষ্টভৃতি করলেই মঙ্গল। শুধু আমার মঙ্গল নয়, আমার সঙ্গে আমরা যারা পরিবারে থাকি তাদের প্রত্যেকের মঙ্গল কামনাই করতে হবে ইষ্টভৃতির মাধ্যমে পরম দয়াল শ্রী ঠাকুরের কাছে, যে ঠাকুর তুমি মঙ্গল করো সবার, তুমি পরম পিতা, তুমি দয়াল, তুমি ছাড়া আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, তোমার ইচ্ছাই মঙ্গল। আর একটি ঘটনা বলছি, শুনলেই চমকে যাবেন। দেওঘরের কাছে পোস্ট অফিসের পোস্টমাস্টার হাজার হাজার লোকের ইষ্টভৃতির অর্ঘ্য মেরে দিত। আপনারা সকলে জানেন যে দেওঘরে একটা স্পেশাল ইষ্টভৃতির জন্য তখনই, এখন তো নাই, এখন অনলাইন ইষ্টভৃতি পাঠানো হয়, মানি অর্ডার করে ইষ্টভৃতি পাঠানো হলো। তখনকার ঘটনা। ওই যে পোস্ট অফিসের ম্যানেজার ছিল, তিনি দেখতেন যে প্রতিদিন লক্ষ লক্ষ টাকার ইষ্টভৃতি সৎসঙ্গে জমা হচ্ছে, ঠাকুরের কাছে যাচ্ছে, দেওঘরে জমা হচ্ছে ঠাকুর বাড়িতে। তখন তিনি লোভী হয়ে গেলেন। তিনি ভাবলেন যে কি করে ইষ্টভৃতির অর্ঘ্যকে মেরে দেওয়া যায়। এই মানসিকতা ছিলেন, তার মধ্যেই তিনি সেই পোস্টমাস্টার বহু হাজার হাজার লোকের অর্ঘ্য খেয়ে ফেলে, সরিয়ে দেয়। এক পর্যায়ে তার সন্তান মারা গেল। এই যে কঠিন পাপ তিনি করলেন, পাপে ছাড়ে না বাপকে। ইষ্টভৃতির অর্ঘ্য সরিয়ে রাখা বা মেরে খাওয়া যে কতটা মহাপাপ তার বাস্তব উদাহরণ। কিছুদিন পরেই তার সন্তান মারা যায়। তার স্ত্রী কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়ে, নিজে কঠিন রোগগ্রস্ত হয়ে পড়ে। এতটা পাপ তিনি করলেন। তিনি জানতেন, তিনি বুঝতেন, সৎসঙ্গে দেওঘরে মানি অর্ডার ডিপার্টমেন্টে মানে ম্যানেজার ছিলেন তিনি তো নিত্য প্রত্যক্ষ দেখতেন যে ঠাকুর বাড়িতে ইষ্টভৃতি কি করে জমা হয়, কে পাঠায় আর কোথায় যায়, আর এর বিরুদ্ধে আচরণ করলে কি হবে তাও হয়তো সে জানতো। কিন্তু লোভ, এই লোভেই পড়েই তিনি এই পাপ করলেন, আর তার ভোগ সবাই করলেন। স্ত্রী, তার ছেলে সবাই রোগগ্রস্ত হয়ে পড়লেন। এক পর্যায়ে তিনি নিজের পাপ কর্মে অনুতপ্ত হয়ে প্রায়ত আচার্যদেব শ্রী শ্রী দাদার কাছে নিজের সব পাপ কর্মের কথা স্বীকার করলেন। তিনি আচার্যদেবের কাছে গিয়ে বললেন যে আমার কাছ থেকে অনেক বড় একটা ভুল হয়ে গেছে, আমি পাপ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন। এরপর থেকে ইষ্টভৃতির অর্ঘ্য মন্দিরে মন্দিরে সংগ্রহের নির্দেশ আসে। যাই হোক, সেই পোস্টমাস্টারকে আজীবন মহাপ্রায়শ্চিত্ত করে যেতে দাদা বলেছিলেন। আচার্যদেব তাকে বলেছিলেন
যে এই যে মহাপাপ তুমি করেছো, এর থেকে মুক্তি পেতে হলে তোমাকে মহাপ্রায়শ্চিত্ত করতে হবে। তাই দাদা তাকে প্রায়শ্চিত্ত করার জন্য অনুমতি দিলেন। তবুও তাকে রক্ষা করা যাবে কিনা সন্দেহ প্রকাশ করেছিলেন। এবং দাদা এও বলেছিলেন যে এই যে ঘোর অপরাধ উনি করেছে ইষ্টভৃতির পয়সা মেরে দিয়ে, এই পাপ থেকে তাকে কি রক্ষা করা যাবে কিনা তাও সন্দেহ, যদি এর পরিবর্তে খবর জানা নেই। তারপরে যে তার কি হয় তার খবর আর কেউ জানেন না। তো এই যে ইষ্টভৃতি করলে যে কতটা মঙ্গল, আর ইষ্টভৃতির পয়সা যদি কেউ নষ্ট করে, সরিয়ে ফেলে, তাহলে তার যে কতটা অমঙ্গল হবে তা যেন সে ঠিক ঠিক একবার চিন্তা ভাবনা করে। পরিশেষে একটা ঘটনা আবারও উল্লেখ করছি। একদিন শ্রী শ্রী আচার্যদেব গাড়ি নিয়ে বেরোলেন। সমাধি মন্দিরের কাছে পৌঁছাতেই গাড়ির তেল শেষ হয়ে যায়। যখন আচার্যদেব গাড়ি নিয়ে ঠাকুর বাড়ির থেকে বেরোয়, তখন সমাধির কাছে এসে দাদার গাড়ির তেল ফুরিয়ে যায়, শেষ হয়ে যায়। ড্রাইভার দাদা জানালেন সৎসঙ্গের গ্যারেজে অনেক তেল মজুদ আছে, গ্যারেজে অনেক তেল রাখা আছে, সেখান থেকে নিলে হয়। তখন আচার্যদেব কি বললেন জানেন? আচার্যদেব বললেন, সে তেল তো ঠাকুরের সম্পদ, আমি ঠাকুরের সম্পদ নিতে যাব কেন? আমরা হলে কি বলতাম? হ্যাঁ নিয়ে আয়, চলে যাই গাড়ি চড়ে। কিন্তু দাদা কি বললেন আচার্যদেব, যে না, ওটা ঠাকুরের সম্পদ, আর ঠাকুরের সম্পদ আমি কি করে ব্যবহার করি। তারপর কাউকে পাঠানো হলো বৈদ্যনাথ ধামে। যতক্ষণ না পর্যন্ত বৈদ্যনাথ ধাম থেকে গাড়ির তেল এলো, ততক্ষণ পর্যন্ত গাড়ি সেখান থেকে আচার্যদেব স্টার্ট করলেন না। 2 ঘন্টা পরে অপেক্ষা করে যখন বৈদ্যনাথ ধাম থেকে তেল আনিয়ে গাড়ি স্টার্ট দিলেন, তখন আচার্যদেব সেখান থেকে আগে চলে গেলেন। সুতরাং যারা ভক্তদের ইষ্টবৃত্তির টাকায় ঠাকুর পরিবারের লোকেরা ফুটানি করে, দামি গাড়ি চড়ে বলেন, তারা নিশ্চয়ই কোনো না কিছু জানেনই না যে ঠাকুর বাড়ির লোক কিভাবে তারা ব্যবহার করে, তারা কিভাবে চলে। ইষ্টবৃত্তি ফিলান্থ্রপিতে জমা হয়। ফিলান্থ্রপির সহজ বাংলা তার মানে হচ্ছে বিশ্ব কল্যাণ কেন্দ্র। আর সৎসঙ্গীরা নিত্য বিশ্ব মঙ্গল যজ্ঞের পূজারী। তাই না বুঝে নিত্য যারা নরক পানে আগমন করছে, যারা ভুল বুঝে কিছু না কিছু বলছে, সময় থাকতে থাকতে ফিরে আসুন, সাবধান করে দিচ্ছি, নতুবা মহা বিপর্যয়ের আগুন দিবানিশি তাদের পুড়ে খাক করলেও সমবেদনার বাঁচানোর কাউকে পাবেন না। কারণ ঈশ্বরদ্রোহী যারা, তাদের প্রকৃতিও ক্ষমা করেন না। তাই যারা জানেন না, যারা ইষ্টবৃত্তি সম্বন্ধে কিছুই জানেন না, জানার চেষ্টা করুন যে ঠাকুর ইষ্টবৃত্তি কেন দিয়েছেন, ইষ্টবৃত্তি করতে কেন বলেছেন, ইষ্টবৃত্তির পরে এত জোর কেন দিয়েছেন। ইষ্টবৃত্তি ঠাকুরের সম্পদ, আর ঠাকুরের সম্পদ সেটা শুধু ঠাকুরের কাজেই লাগে, সেটা শুধু ঠাকুরই ব্যবহার করতে পারে, অন্য কেউ ব্যবহার করে না আর করতেও পারে না। তাই যারা এর বিরুদ্ধে প্রচার করছো, সোশ্যাল মিডিয়াতে জানা তাই বলে যাচ্ছ, তোমাদের সকলকে সাবধান করে দিচ্ছি, আগুনে হাত দিও না। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, তিনি পরম পিতা, তিনি চান না যে কারো অমঙ্গল হোক। কিন্তু তোমরা যদি এই ধরনের আচরণ করো, না বুঝে উল্টাপাল্টা কিছু সোশ্যাল মিডিয়াতে পোস্ট করো, তাহলে একদিন দেখবে তোমাদের এমন অবস্থা হবে যে তোমাদের আশেপাশে কাউকে পাবে না, তোমাদের রক্ষা করার জন্য কাউকে তুমি ডাক দিয়ে পাবে না, ডেকেও পাবে না। তাহলে সাবধান হয়ে যাও। লিখেছেন গৌতম চক্রবর্তী দাদা, আগরতলা থেকে। যদি আপনাদের ভালো লাগে পোস্টটি শেয়ার করবেন,
যে ঠাকুর ইষ্টভৃতি কেন করতে বলেছেন সবাই যেন জানতে পারে। ইষ্টভৃতি মঙ্গলযোগ্য, আমার মঙ্গল, আমার পরিবারের মঙ্গল, সকলের মঙ্গল, বিশ্ব মঙ্গলের জন্য আমরা কামনা করি। আসুন আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করি। সুস্থ থাকুন, ঠাকুরের কাজ করুন এবং ঠাকুর যেটা বলেছেন যজন যজন ইষ্টভৃতি স্বস্তি সহকারে এই পঞ্চনীতি আমরা পালন করে চলার চেষ্টা করি। সুস্থ থাকুন। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।